ध्यान दीजिए, गाड़ी नंबर 16318 क्षीरसागर एक्सप्रेस अपने निर्धारित समय 22:30 पर प्लेटफॉर्म क्रमांक 3 से जाएगी। তো ইয়ার আমাদের লাইফে এমন এমন আনপ্রেডিক্টেবল জিনিস হয় যেটা আমরা কখনো ভাবি না। যেমন এটাই দেখে নাও, কোথায় আমি সেই বাড়িতে বসে বার্থডে সেলিব্রেশনের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করছিলাম, তখনই আমার কাছে একটা কল আসলো। হ্যালো, ওই বললাম আমার সাথে একটু কলকাতা চল না। ভাই লাইফে এমন জিনিসও হয় না, কোনো প্ল্যানিং না কোনো কিছু, র্যান্ডামলি আমাদের বেরোয় যেতে লাগলো শিলিগুড়িতে কলকাতা যাওয়ার জন্য। সো গাইস, গইতে বাজে জাস্ট প্রায় 7:50 মতন। আমরা জাস্ট পৌঁছলাম এখন শিয়ালদা স্টেশনে। আর ভাই চেক দিস আউট ভাই, প্রচুর ভিড়, প্রচুর। আজকে রবিবার থেকে মনে বেশি ভিড়, আর তার মধ্যে আজকে বৃষ্টি আছে দেখে তো গরমটা এখন কম আছে না। আমরা কলকাতা গরম তোমরা জানি। গাইস, আমাদের শিলিগুড়ি আর কলকাতার মধ্যে বিরাট বড় ডিফারেন্স হচ্ছে এখানে, মানে মানুষ না এত ব্যস্ততা না যে এক জন্য দাঁড়াচ্ছে না এখানে, মানে সবাই চলেই যাচ্ছে। আমরাই মানে স্লো চলতেছি এখানে আছে, মানে এখানকার মানুষ এতই ফাস্ট। তারপরে স্টেশন থেকে বেরোয় আমরা ধরে নিলাম বাস, কারণ এখানে যাতায়াতের ব্যবস্থা মানে বাস, ট্যাক্সি, ক্যাব এগুলোই। আমাদের শিলিগুড়ির মতো এখানে টোটোর চলাচল খুব কম বললেই চলে। আমরা যে জন্য কলকাতায় আসছিলাম ওই কাজটা তো হলো না, ওই কাজটা ডিলে হয়ে গেলো। বাট আমরা এখন যাচ্ছি এই SSKM এর ঠিক ঘুগনি কাকা, SSKM এর গেটের পাশে আর ঘুগনি কাকা বসে যায়, তোমরাও জানো। দেখি 10 টাকা আনলিমিটেড অন্নপূর্ণা। আমরা তো ঘুগনি কাকুর দোকান থেকে ঘুগনি পেলাম না, কারণ ঘুগনির দোকানই বন্ধ ছিল। তো এখন আমরা আছি সোজা গেস্ট হাউসের দিকে। কত দূর বললি? 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার, তারপর অচেনা রাস্তায়। গায়ে যায়নি, পুরো থালি নিয়ে বসে পড়ছে। কথা না বলেই খাওয়া দাওয়া শুরু। তারপরে আমরা একটা জাম্বো সাইজের ডোসা দিয়ে পেট পূজা করে আবার বেরিয়ে পড়ি। যাই বলো তাই বলো ভাই, শিলিগুড়ি তো শিলিগুড়িতে আছে, বাট কলকাতার রাস্তাগুলো না প্রচুর অ্যাস্থেটিক, মানে এক একটা বাড়ি কি গাইস পাগলা হয়ে যাচ্ছে। তুই কিছু বলবি? এখন যে আমরা গেস্ট হাউস থেকে বেরোলাম, আর এখন আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরোচ্ছি। এখন ঘুরতে বাজে তোমার প্রায় 4:30 মতো, এই কি বলি 3:45 মতো, সরি। তখন দেখি এখন কোথায় যাওয়া যায়। হাওড়া ব্রিজে যাওয়ার প্ল্যান আছে, তাছাড়া প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, আর কি বললি যেন? আর তো আমাদের মোট 3-4টা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট অ্যান্ড হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখান থেকে বেশি দূরে না, 3-4 কিলোমিটার মধ্যে পড়ে। তো আমাদের পাশে ঠিক আছে ভবানীপুর সেমেট্রি, আর এটা কিন্তু স্কুল, একটা স্কুলের ভিতরে কিন্তু কবরও আছে। এই দিকটা হচ্ছে স্কুল, ডান দিকটা হচ্ছে স্কুল, আর একদম মিডিলে হচ্ছে কবর। এখন আমরা আসলাম ন্যাশনাল লাইব্রেরির সামনে। ওইখানে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। আর কলকাতায় এত ঘোরার জায়গা আছে, মানে একদিনে জীবনে ঘোরা শেষ করা যাবে না, এত জায়গা আছে, এক সপ্তাহে শেষ করা যাবে না। এই যে ন্যাশনাল লাইব্রেরি, আর পিছনে ছিল কলকাতার ইউনিভার্সিটি। অনেক জায়গা, অনেক জায়গা। তারপরে মাত্র 10 থেকে 15 মিনিট যাত্রা করার পরে আমরা চলে আসলাম প্রিন্সেপ ঘাট। বিখ্যাত ভারততত্ত্ববিদ জেমস প্রিন্সেপের মৃত্যুর পর 1841 সালে কলকাতার নাগরিকদেরই দানে 12,000 টাকায় তৈরি করা হয় এই সৌধটি। আর এই সৌধটির নাম দেওয়া হয় প্রিন্সেপ ঘাট সৌধ। গাইজ, এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের স্টেশনটা, আর ওখানটায় আছে হচ্ছে তোমাদের নদী, আর ওই পাশে হচ্ছে জাহাজ টাজ রাখা। এই প্রথম জাহাজ দেখতেছি ভাই, প্রচুর জাহাজে ভর্তি দূরে, এইখানে ওইখানে প্রচুর, সব থেকে জাহাজে শুধু ভর্তি। প্রিন্সেপ ঘাট থেকে তোমরা কোনো লঞ্চ পাবা না, এখানে জাস্ট নৌকায় পাওয়া যাবে। বাট লঞ্চ পাওয়ার জন্য তোমাদের যেতে হবে বাবুঘাটে। আর প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাটের দূরত্ব অলমোস্ট 2.5 কিলোমিটারের মতো। তারপর বাবুঘাট থেকে লঞ্চে ওঠার জন্য প্রথমে আমাদের কেটে নিতে হবে টিকিট। আর এখানে লঞ্চের ভাড়া ছিল মাত্র 6 টাকা। আমরা যাওয়ার আসে দুটোটি করেছিলাম, তাই আমাদের পড়লো 12 টাকা করে। আলাদাই এক্সপিরিয়েন্স জায়গায় এসেছি। ছোটোবেলায় উঠছিলাম লঞ্চে, তারপরে এই বড়োবেলায় আবার লঞ্চে উঠছি। বাট ওই জাস্ট ওই ঘাট থেকে এই ঘাট পর্যন্ত। जागो रे देखो रे दुनियाए देखो रे ना 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 ना
আর এভাবে ঘুরতে ঘুরতে কেটে গেল গোটা একটা দিন। বুঝতেই পারলাম না কখন সেই সকাল থেকে রাত হয়ে গেল। সবাই বলে ঘোরার জন্য নাকি টাইম পাওয়া যায় না, আর এদিকে আমরা একদিনের মধ্যে কলকাতায় এসে ঘুরে আবার বাড়ি রিটার্নও করে গেলাম। যদিও শুধুমাত্র এটুকুন ঘোরাতে আমার 10% আশাও পূরণ হয়নি, বাট কি করা যাবে, যেটুকুই আমরা টাইম পাই না কেন ওটাকে তো নষ্ট করা যাবে না, কারণ আমরা জীবনটা বাঁচতে আসছি গাইস, থোড়ি কি কাটাতে আসছি। বাট মাত্র একদিনে কলকাতার এই আনপ্ল্যান জার্নিটা আমার সারা জীবনের জন্য মেমোরেবল মোমেন্ট হয়ে থাকলো। ও সরি, আমার না, আমাদের। জাগো রে দেখো রে দুনিয়ায় দেখো